আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকোটিজম উইথ ফারহানা। বেশিরভাগ স্টুডেন্ট এইটা প্রবলেম ফেস করে যে কিভাবে তারা ওপেনজেল ইনস্টল করবে এবং সেটা কিভাবে রান করবে। তো আমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের একটি কোর্স আছে কম্পিউটার গ্রাফিক্স, তারা এই ধরনের প্রবলেমটা ফেস করে থাকে কারণ টাইম অনেক কম থাকে এবং তার মধ্যে তাদের এই প্রজেক্টটা কমপ্লিট করে দেখাতে হয়। সো আমি এখানে এই ভিডিওতে আপনাদের খুবই ইজি ওয়েতে এই প্রবলেমটা সলভ করে দিব যাতে আপনারা খুব সহজে ওপেনজেল ইনস্টল করতে পারেন এবং কিভাবে একটা ফোল্ডার দিয়ে আপনারা সব কাজ করতে পারবেন সেটাই আজকে দেখাবো। তো স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করুন, আশা করি উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই প্রজেক্টটা রান করছে সুন্দরভাবে এবং এখানে কোডটা দেওয়া আছে এবং কিভাবে এডিট করতে হয় সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো আপাতত আমরা আমাদের রুলসগুলো দেখে নিই। এটা আমার গিটহাব অ্যাকাউন্টের লিঙ্ক, আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে আমাদের কি কি রুলস আছে আমি সব স্টেপ বাই স্টেপ বলে রেখেছি, তবু আমি বলে দিচ্ছি। আমাদের অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড লাগবে, তারপর MSY S2 এই অ্যাপ্লিকেশনটা লাগবে। ওকে, এই সফটওয়্যারটা আমাদের দরকার। অ্যান্ড দেন জেনারেট গ্ল্যাড, আমাদের গ্ল্যাডও প্রয়োজন। তো এখানে C++ অ্যান্ড ভার্সন অবশ্যই আপডেটটা। তারপর এখানে ওপেনজেল অ্যান্ড এখানে কোড সিলেক্ট করবেন, করে জেনারেটে ক্লিক করবেন। আর এখান থেকে আপনি এই জিপ ফাইলটাকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড তারপর এটাকে আনজিপ করে নেবেন। কিন্তু আমি এখানে আমার প্রজেক্টের মধ্যে দিয়ে রেখেছি, আর চাইলে আপনারা আনজিপ করে নিতে পারেন। ওকে, ওটা সমস্যা নেই। আচ্ছা, তারপর এখানে ওগুলো মানে আনজিপ করে কোথায় রাখবেন? তো আমি এগুলো প্রেফার করি যে একটা কমন ফোল্ডারে, যেমন যেটা সি ড্রাইভের মধ্যে ডাউনলোডের মধ্যে যে প্রোগ্রাম পার্টটা আছে এইখানে আমি সব ধরনের এক্সটেনশন গুলো রাখা প্রেফার করি। আর যদি জিপ ফাইল হয়, জিপ ফাইলগুলো এখানে কম্প্রেসের মধ্যে জিপ ফাইলগুলো রাখা প্রেফার করি। হ্যাঁ, অবশ্যই আপনারা যেখানে মন চায় আপনারা সেখানে রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ওকে, তারপর আমাদের নেক্সট ধাপ এখন MSY S2। ওকে, এখানে যাওয়ার পর আমরা এখান থেকে এটা ইনস্টল করে নেব, বাট আমার অলরেডি ইনস্টল করা আছে এখানে প্রোগ্রামের মধ্যে, যেটা এক্সটেনশন আমি এখানে ইনস্টল করেছি। ওকে, অ্যান্ড দেন কি কি স্টেপে যাবে, কি কি ইন্টারফেস আসবে সব এখানে ডিটেলস বলে দেওয়া আছে, জাস্ট আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে যাবেন যে কোথায় কোনটা রাখতে হবে, কি যাচ্ছে সব। অ্যান্ড লাস্ট অফ অল আপনি এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসটা আমি এখানে টাস্কবারে পিন করে রেখেছি যাতে আমি ইজিলি এটাকে পেতে পারি। ওকে, সো এখানে আপনাকে এখানে কিছু কমান্ড আছে, যদি আমি এগুলো সব এখানে দিয়ে রেখেছি, ওখান থেকে না করে আপনি এখান থেকে ফলো করতে পারেন। এখানে সব কমান্ডগুলো দেওয়া আছে, জাস্ট আপনার কপি করতে হবে এতটুকু। আপনি $সাইন সহ কপি করবেন না, কারণ দেখুন এখানে $সাইন অলরেডি দেওয়া আছে। এখন কপি করার সিস্টেমটা ডিরেক্ট দিলে কপি হয় না, এখানে আপনি এখান থেকে কপি করবেন, মানে পেস্ট হয় না আর কি, এটা বোঝাচ্ছি। আর এখানে গিয়ে পেস্ট বাটনে ক্লিক করবেন। এই দেখুন এভাবে এরর খাবেন, বাট এটা সমস্যা না, এটা এরর না, একটু প্রবলেম দেখায় আর কি। তো এটা সমস্যা না, আপনি আবার যান, কপি করেন 1-2 বার, এটা প্রবলেম করবে। সো আপনাদের ভয় পাওয়া যাবে না, নিচে চলে আসছে। তো এরকম একটু জ্বালাবেই, কারণ যেহেতু আপনারা কপি পেস্ট করছেন। আর যদি লিখে করেন তাহলে তার কোনো সমস্যা নেই, এটা করে এন্টার প্রেস করে দেবেন। তারপর আস্তে আস্তে সবকিছু যা যা ইনস্টল হওয়া দরকার অটোমেটিক ইনস্টল হতে থাকবে। সেটাকে আমি একটু বড় করে দিই যাতে ইজিলি দেখা যায়। এটা ইনস্টল হচ্ছে, এখন আপনাকে বলছে প্রসিড উইথ ইনস্টলেশন। ওকে, অবশ্যই ইয়েস দিব, ইয়েস আবার এন্টার প্রেস করে দিব। এখন রেস্ট অফ দা প্রজেক্ট থিংস উইল ইনস্টল। ওকে, বাট আমার এখন এগুলো দরকার নেই, কারণ আমি অলরেডি এগুলো করেছি। সো আমি জাস্ট দেখানোর জন্য করছিলাম, এটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, আমি এটা রিমুভ করে দিলাম। আপনারা ফুল কমপ্লিট করবেন, কমপ্লিট মানে রান চলা অবস্থায় কখনো এটা ক্লোজ বাটনে ক্লিক করবেন না। ওকে, আমার যেহেতু আছে তার জন্য আমি ক্লোজ করে দিলাম। এভাবে করে সেম ওয়েতে একটা কমপ্লিট হলে তারপর যখন আবার $সাইন পর্যন্ত আসবে তখন আবার এই পার্টটা দিবেন, দেশে আবার চেক করবেন। তারপর ভার্সন চেক করার জন্য GCC ভার্সন এটা দিয়ে চেক করবেন। ওকে, সো তারপর আর কোনো ইনস্ট্রাকশন আছে? দেখুন যখন GCC এটা যখন ইনস্টল করবেন তখন এরকম লুক আসবে, এটা দিয়ে দিয়েছে ওরা, জাস্ট এতটুকুটা দেখিয়েছে যে এতটুকু হলেই এনাফ। ওকে, আর আমি এখানে আরো কিছু ইনস্টল করেছি। যদি দেখেন যে আপনার এতটুকুতে কাজ হয়ে যাচ্ছে, তা আগে দেখবেন যে চেক দিয়ে যে আপনার কাজ হচ্ছে কিনা। কাজটা কিভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আর না হলে তাহলে পরে সবগুলোই আর কি ইনস্টল দিতে হবে। ওকে, কারণ আমাদের জাস্ট প্রজেক্টটা রান করা মেইন, কারণ আমার এখানে পুরো এখানে ফোল্ডারটার মধ্যে সব দেওয়া আছে। সো আপনি জাস্ট এখানে মানে যতটুকু দরকার ওইটুকু খালি নিয়ে নেবেন। আর যদি সবগুলো লাগে তাহলে সবগুলো এভাবে করে প্যাকেজগুলো ইনস্টল করে নেবেন। অ্যান্ড দেন আমাদের নেক্সট পার্ট যে আমরা সিস্টেম ভ্যারিয়েবলের মধ্যে এটা
এই পার্টগুলো অ্যাড করে নিব কিভাবে চলুন দেখি এনভায়রনমেন্ট এখানে যাব তারপর এনভায়রনমেন্ট হ্যাঁ এখন এখানে দেখুন এখানে হচ্ছে আমার অলরেডি আমি যে ভ্যারিয়েবল নেম MSY এই যে দেওয়া আছে আর ভ্যালুর জায়গায় হচ্ছে আমি আমার লিঙ্কটা দিয়েছি কোন জায়গায় আমার এটা আছে সো আমরা একবার দেখে নিই যে কোন জায়গায় আমাদের এটা আছে সো আমাদের এটা অবশ্যই আমরা লোকাল ডিস্কে সিতে রেখেছিলাম এই যে MSYS64 ওকে সো জাস্ট এটা কপি করে নেবেন লিঙ্কটা অ্যান্ড আফটার দ্যাট এখানে কি করবেন এখানে হচ্ছে জাস্ট নিউয়ে ক্লিক করবেন তো এখানে ভ্যারিয়েবলের নামটা এখানে যা নাম দিয়েছি সেম দিবেন তারপরে ভ্যারিয়েবল ভ্যালু এখানে সেম দিবেন আপনি যদি ডিফারেন্ট লোকেশনে করেন তখন হচ্ছে ডিফারেন্ট লোকেশনে পাথটা দেওয়া লাগবে বাট আমরা নর্মালি সিতেই করি যেভাবে আছে ওইভাবেই রাখি যদি আমরা ইনস্ট্রাকশন ফলো করে যাই তাহলে ওইটাই দিয়ে দিব ঠিক আছে যেমন হচ্ছে এখানে এটা আর ওকে বাট ওকে বাটনে ক্লিক করবেন বাট আমার যেহেতু আছে আমি এটা করছি তারপরে নেক্সট কাজ হচ্ছে যে এখানে বলছে কি গো টু পাথ তারপর এডিট নিও অ্যান্ড আরেকটা ফাইল হচ্ছে মানে আরেকটা হচ্ছে লোকেশন আমাদের অ্যাড করতে হবে তো চলুন দেখি আমাদের কোন লোকেশন বলছে আমরা এই যে লোকাল ডিস্কের মধ্যে MS এটার মধ্যে 64 এটার মধ্যে আসার পর এখানে আরেকটা মিন GW64 আছে এটা নিব অ্যান্ড এটার মধ্যে আমরা বিনে যাব এই পুরো পাথটা আমরা জাস্ট কপি করে নিব অ্যান্ড আমরা এখানে কোথায় যাব এখানে হচ্ছে যে পাথ লোকেশন যেটা আছে এখানে এডিট যাব যাওয়ার পর এখানে যদি আমার অলরেডি গিভেন মানে আমার অলরেডি দেওয়া আছে বাট আপনারা নিউ হলে তখন এখানে নিউয়ে ক্লিক করবেন তারপর এখানে বসিয়ে দিবেন ওকে তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন আমার যেহেতু আছে অলরেডি আমি আর কিছু করলাম না এটা আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম ওকে তারপর ওকে বাটনে ক্লিক করে দিবেন তো এখানে কাজও শেষ তারপর হচ্ছে আমাদের নেক্সট যে কাজ তারপর হচ্ছে আমাদের কিছু এক্সটেনশন লাগবে তো চলুন আমরা এক্সটেনশনগুলো ইনস্টল করে নিই এক্সটেনশনগুলো কোথায় পাবো এখানে যে এক্সটেনশন দেখুন এক্সটেনশন লেখা আছে এখানে খালি কার্সরটা রাখলে এক্সটেনশন দেখতে পাবেন এখানে আমরা ফার্স্টে আমাদের লাগবে C++ তো চলুন C++ এই যে আমাদের C++ যেটা মাইক্রোসফটের ওকে তো এটা হচ্ছে জাস্ট ইনস্টল করে নেবেন অলরেডি আমার ইনস্টল আছে যার কারণে এরকম ইনস্টল দেখাচ্ছে আচ্ছা তারপর আমাদের লাগবে হচ্ছে রান এটাও হচ্ছে আমাদের ইনস্টল করা আছে এন্ড আরেকটা লাগবে হচ্ছে কোড রানার যদি আমরা রান প্লাস প্লাস দিয়ে এখানে কাজ করব কোড রানার ওকে এটা হচ্ছে আমাদের কোড রানার ওকে সো এটা ইনস্টল করে নিব এন্ড আরেকটা জিনিস আমাদের করতে হবে কারণ আমাদের এই পার্টটা কিন্তু শেষ এখানে এই পার্টটা শেষ এখন আমাদের VS কোডের মধ্যে গিয়ে ইনক্লুড পাথের মধ্যে গিয়ে আমাদের এই লিংকটাকে শেয়ার করতে হবে মানে ওখানে দিয়ে দিতে হবে সো আমি লিংকটা কপি করে নিচ্ছি $সাইন সহ এখানে $সাইন সহ বাট এগুলোতে $সাইন দেওয়া ছিল দেখে আমি $সাইন নেব না তো আমি এখন যাব VS কোডে ওকে এখন VS কোডে যাওয়ার পর আছে আমি এগুলো কেটে দিচ্ছি যাতে দেখতে ইজি হয় ওকে সো আপনি এখানে হচ্ছে VS কোডে গিয়ে এখানে হচ্ছে সেটিংসে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন ইনক্লুড পাথ সো ইনক্লুড পাথ লেখার পর এই জায়গাটা দেখুন আমার অলরেডি দেওয়া আছে আপনার এই জায়গায় হচ্ছে ওটা পেস্ট করে দিবেন এই যে এখানে যে লিংকটা আছে এটা খালি পাথটা খালি সেট করে দিবেন জাস্ট ইট ওকে দ্যাটস ইট ওকে এটুকুই খালি কাজ ওকে তাহলে আমার পাথও সেট হয়ে গেল সবকিছু হয়ে গেল এখন আমার কি মেইন প্রজেক্টটা দরকার যে আমার প্রজেক্টটা রান করতেছে কিনা সো আমি যে বলেছিলাম যে এতটুকু করে যে চেক দিবেন যে আপনার প্রজেক্ট রান করতেছে না ওটা কোন প্রজেক্টটা দেখে চেক দিবেন এই যে আমার এটা সো আপনি এখান থেকে জাস্ট হচ্ছে ডাউনলোড জিপ এখান থেকে আমার এই পুরো ফোল্ডারটা আপনি এই রিপোজিটরিটা ডাউনলোড করে নেবেন সো জিপটা আমার অলরেডি ডাউনলোড করা আছে যেহেতু আমারই প্রজেক্ট সো আমার ডাউনলোড করা আছে জিপ করে আনজিপ করে নেবেন এটা যে কোনো লোকেশনে করতে পারবেন এটা কোনো ফিক্সড লোকেশন না যেখানেই রাখতে হবে আনজিপ করার পরে আপনারা এরকম একটা সাপোজ আমি হচ্ছে রেখেছি এই জায়গায় এই যে গ্রাফিক্স প্রজেক্ট এরকম একটা জিপ ফাইল আনজিপ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখান থেকে আপনার হচ্ছে মেইন ফোল্ডারে যেতে হবে একদম যেভাবে বলছি ওভাবে করবেন কারণ যদি গ্রাফিক্স থেকে যান হবে না আপনার এই জায়গায় মেইন ফোল্ডারটা আসা লাগবে তারপরে আপনি এখান থেকে CMD এটাতে যাবেন যাওয়ার পর এখানে কোড ডট এটাতে ক্লিক করবেন অ্যান্ড দেন এটা আপনার প্রজেক্ট এই জায়গায় চলে আসছে আর আপনি এখানে এই যে আপনার প্রজেক্ট সহ চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে মানে শর্টকাট ওয়ে যদি আপনি ডিরেক্টলি আপনার ফোল্ডারটা VS করে আনতে চান আর অবশ্যই আপনি এখান থেকেও যেতে পারবেন এখান থেকে যদি এখানে প্রজেক্টটা না থাকে তখন এখান থেকে হচ্ছে ওপেন ফোল্ডারে গিয়ে যে লোকেশনে হচ্ছে আপনার প্রজেক্টটা আছে সেখান থেকে দিতে পারেন যেমন আমার এই লোকেশনে আছে তো আমি এখানে ফোল্ডারটা নিয়ে এই যে ফোল্ডারটা নিয়ে সিলেক্ট ফোল্ডার এটাতে দিয়ে দিতে পারি ওকে সো যেহেতু আমরা আছে আর সমস্যা নেই তো আমি এখানে মাই প্রজেক্ট থেকে জাস্ট রাইট ক্লিক করে রান প্লাস প্লাসে দিব যেহেতু রান প্লাস প্লাস এক্সটেনশন আমাদের কিন্তু অ্যাড করা ছিল সো ইউ ক্যান সি আমাদের প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি ওকে
তো এইভাবে হচ্ছে আমরা এটাকে রান করতে পারি। দেখুন আমাদের কিন্তু খুব কম টাইম লেগেছে, তাই না? সো আপনাদেরও এরকম কম টাইম লাগবে এবং আপনারা সব প্রজেক্ট আমি বলবো এই ফোল্ডারটার মধ্যে, যে ফোল্ডারটা আমরা এখান থেকে নিয়েছি এই ফোল্ডারে করতে, কারণ এখানে এক্সটেনশন সব অ্যাড করে দেওয়া আছে, MinGW32 ওইটাও অ্যাড করে দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। জাস্ট আপনারা এখানে সাপোজ ধরেন আরেকটা ফাইল নিলাম আমি C++ এর my_name.cpp। ওকে, সো আমরা এখন দেখবো যে এই ফাইলটা কাজ করে কিনা। তো এখান থেকে আমি এই প্রজেক্টটা কপি করে নিচ্ছি। এখন মাই নেম যেটা আমি নতুন মাত্র ক্রিয়েট করলাম ওটার মধ্যে পেস্ট করে দিলাম। সো লেটস চেক এটা কাজ করে কিনা। তার আগে হচ্ছে আগের যে প্রজেক্টটা রান হচ্ছিল ওটাকে ক্লোজ করে দিতে হবে, আদারওয়াইজ এটা হবে না, দেখাবে যে অলরেডি রান এ প্রজেক্ট এরকম দেখাবে। সো আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এখন এখানে একটা জাস্ট ক্লিক করে তারপরে এভাবে করে রাইট ক্লিক করে তারপর রান প্লাস প্লাস দেবো, আমরা দেখি রান করে কিনা। যদি রান করে তার মানে আমরা এটার মধ্যে সব ধরনের প্রজেক্ট রান করতে পারবো। সো দেখুন রান করছে, তার মানে এটার মধ্যে আমরা যে কোনো ধরনের প্রজেক্ট রান করাতে পারবো। তো আপনাদের আমি এটাই সাজেস্ট করবো যে আপনাদের যা কিছু করা লাগে আপনারা এই ফোল্ডারের মধ্যে জাস্ট করবেন। আমার এই যে ফোল্ডারটা নিয়েছেন এটার মধ্যে, তাহলে হবে কি আপনারা আপনাদের আর কি হ্যাসেল নিতে হবে না কোনো ধরনের যে এটা ওটা নিতে হবে, ইনস্টল করতে হবে। অ্যান্ড আপনারা একটা জিনিস দেখুন, এখানে কিন্তু অল এই যে ডিপেন্ডেন্সিস প্যাকেজ যা যা লাগবে, যে ফাইলগুলো দরকার সবগুলো এখানে চলে আসছে, ঠিক আছে? সো আপনার কাজটা একটু ইজি করে দিচ্ছি যাতে আপনার ওই আবার ওগুলোকে অ্যাড করা বা টার্মিনালে কমান্ড দেওয়া ওগুলো যাতে করা না লাগে, ঠিক আছে? আর আমি নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আমরা এডিট করতে পারি। সো এটা তো একটা কমপ্লিট প্রজেক্ট অ্যান্ড অবশ্যই আমি চ্যাটজিপিটির হেল্প নিয়ে করেছি। সো আপনার যদি আইডিয়া না থাকে চ্যাটজিপিটির হেল্প নিলেও কোনো লাভ নেই, কারণ চ্যাটজিপিটি আপনাকে জাস্ট ধরিয়ে দিবে, বাট ওটাকে কিভাবে এডিট করা যায় বা কিভাবে সিস্টেম করা যায় এগুলো আপনাকে জানতে হবে। তো আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।